সোলার অ্যান্ড লুনার এক্লিপস বলছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। থিমস এখানে কী দেওয়া আছে? দ্য আর্থ, পৃথিবী, ইজ জিওগ্রাফিক্যাল ফিচার্স, পৃথিবীর ভূগোলিক বৈশিষ্ট্য। তো এখানে গ্রিয়ার আপে দিয়েছে ফাইন্ড আউট হোয়াই দ্য মুন অ্যাপিয়ার্স টু চেঞ্জ ইজ শেপ, খুঁজে বের করো চাঁদ কেন তার আকারটা পরিবর্তন করে। ড্র অ্যাট লিস্ট 3 শেপস অফ দ্য মুন ইন ইউর নোটবুক, তোমার নোটবুকে চাঁদের এরকম 3টা আকার পরিত্যাকার সেটা আকারে ছবি আঁকো। তো এর মাইলস্টোন দিয়েছে, কী কী আমরা এখানে শিখবো সেটা বলছে আর কি। উইল লার্ন অ্যাবাউট দ্য টাইপস অফ এক্লিপ, সোলার অ্যান্ড লুনার। আমরা গ্রহণ সম্পর্কে জানবো, কয় ধরনের গ্রহণ আছে, এখানে দিয়েছে সোলার এবং লুনার, মানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। এবার ডিফারেন্স বিটুইন সোলার অ্যান্ড লুনার এক্লিপ, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মধ্যে পার্থক্য। তো এটা শুরু হচ্ছে এইভাবে, ইফ উই লুক আপ অ্যাট দ্য স্কাই ইন দ্য ডে টাইম উইল ফাইন্ড দ্য সান শাইনিং ডাউন অন আস। যদি আমরা আকাশের দিকে তাকাই দিনের বেলা, তাহলে দেখব সূর্য আমাদের উপর থেকে আমাদের মানে সূর্য উপর থেকে আমাদের উপর থেকে কিরণ দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড দ্য নাইট স্কাই ইজ ডট উইথ দ্য স্টার্স অ্যান্ড দ্য মুন। রাতের বেলা আমরা দেখব, বলতে গেলে অন্যদিকে, যে তারাগুলো ডটের মতো মানে বিন্দুর মতো আছে এবং চন্দ্র আছে রাতের আকাশে। হাউএভার there are times when both the sun and the moon are obscured from our eyes. যাই হোক, কোনো কোনো সময় এরকম আসে যখন সূর্য এবং চন্দ্র আমাদের চোখের কাছে, বলতে গেলে আমরা চোখে দেখতে পাই না, ঢাকা থাকে। When this happens we call it an eclipse, which means টু অবসকিউর অর টু কভার। তখন এটা আমরা কী বলবো, যখন এটা ঘটবে তখন আমরা এটা কী বলবো, গ্রহণ বলবো। অর্থাৎ এর অর্থই হচ্ছে ঢেকে যাওয়া বা লুকিয়ে যাওয়া আমাদের চোখের সামনে থেকে। তো টাইপস অফ এক্লিপস দিয়েছে এখানে, গ্রহণের প্রকার কয় প্রকার আছে এখানে সেটা পড়বো। অ্যান এক্লিপস অকার্স হোয়েন দ্য সান অর দ্য মুন ডিসঅ্যাপিয়ার ফ্রম ভিউ আইদার কমপ্লিটলি অর পার্টলি। বলছে একটা গ্রহণ বলতে বোঝায় সূর্য বা চন্দ্র আমাদের দৃষ্টির আমাদের দৃষ্টিতে সম্পূর্ণ হয়ে যাওয়া বা অল্প অংশ উধাও হয়ে যাওয়া, অর্থাৎ পুরোপুরি হলো না, তাহলে কিছুটা অংশ হলো, বা পুরোপুরিভাবে উধাও হয়ে যাওয়া। অর্থাৎ আমরা যখন চন্দ্র বা সূর্যকে হয় পুরোপুরি দেখবো না বা সামান্য একটা অংশ দেখবো না বা দেখতে পাবো না, সেটাকে আমরা কি বলবো, গ্রহণ হয়েছে। গ্রহণ তাহলে দুই রকম, এই হিসেবে বলতে গেলে দুই রকম, একটা কমপ্লিট সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, আর এটা হচ্ছে পার্শিয়াল মানে আংশিক সূর্যগ্রহণ বা খণ্ডিত সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ। তো হেয়ার অন আর্থ উই এক্সপিরিয়েন্স 2 কাইন্ডস অফ এক্লিপস, সোলার অ্যান্ড লুনার। আমরা পৃথিবীতে 2 ধরনের গ্রহণ দেখতে পাই, একটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। সোলার এক্লিপস এ সূর্যগ্রহণ। এ সোলার এক্লিপস হ্যাপেন্স হোয়েন দ্য মুন gets in the way of the sunlight and the cast its shadow on the earth. বলছে সূর্যগ্রহণ তখন হবে যখন চাঁদটা কী করবে, সূর্য এবং পৃথিবীর মধ্যে চলে আসবে। তখন কি হবে, সূর্যের যে আলোটা চাঁদের উপর পড়ার ফলে তার যে একটা ছায়া পৃথিবীতে পড়বে, তখন আমরা ওখানে চাঁদকে দেখতে পাবো না, নিচের সাইডটা চাঁদটা আমরা দেখতে পাবো না। তখন তাকে আমরা কী বলবো, তো নিচের নিচের অংশটা দেখতে পাবো না, তখন আমরা মনে করবো যে সূর্যটা নেই, সূর্যটা ওই চাঁদের ছায়ায় ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারলাম কি, মানে সূর্য আর চাঁদের সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চাঁদ আসবে, তখন সূর্য রশ্মিটা চাঁদের উপরে পড়বে, ওখান থেকে চলে যাবে এবং চাঁদের নিচে যে অন্ধকার অংশটা আমরা পৃথিবী থেকে দেখতে পাবো। তখন কী হবে, এটাকে আমরা কী বলবো, সূর্যগ্রহণ। দ্য মুন ইজ দ্য আর্থ স্যাটেলাইট অ্যান্ড revolves around in its orbit. বলছে চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ এবং সেটা তার নিজের কক্ষপথে ঘোরে। ডিউরিং ইটস মুভমেন্ট অ্যালং দ্য অরবিট দ্য মুন কামস ইন বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ অ্যান্ড ব্লকস দ্য লাইট অফ দ্য সান ফ্রম রিচিং আস অন দ্য আর্থ। এটা যেটা আমি বললাম, অর্থাৎ চাঁদ নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর চারদিকে ঘোরে। এবার এই ঘুরতে ঘুরতে যখন চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে আসে,
তখন সূর্য থেকে আগত আলোক রশ্মি সেটাকে পৃথিবীতে যেতে পারে না, তখনই আমরা সূর্যকে দেখতে পাই না, পৃথিবীর লোকেরা বলে এটা গ্রহণ হয়েছে। টোটাল অ্যান্ড পার্শিয়াল সোলার এক্লিপস বলছে সম্পূর্ণ আর আংশিক এবং আংশিক সূর্যগ্রহণ। কি? টু কাইন্ডস অফ সোলার এক্লিপস ক্যান বি সিন ফ্রম দ্য আর্থ। পৃথিবী থেকে আমরা দুই ধরনের সূর্যগ্রহণ দেখতে পারি। টোটাল সোলার এক্লিপস হ্যাপেন হোয়েন দ্য সান ইজ কমপ্লিটলি হিডেন বাই দ্য শ্যাডো অফ দ্য মুন। যখন সূর্যটা পুরোপুরি চাঁদের ছায়া দ্বারা ঢেকে যায় তখন সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়। অর্থাৎ যখন সূর্যকে আমরা পুরোপুরি দেখতে পাই না পৃথিবীর কোনো একটা অংশ থেকে, তখন সেটাকে বলবো ওখানে সূর্যগ্রহণ হয়েছে। পার্শিয়াল সোলার এক্লিপস অকার্স হোয়েন দ্য মুনস শ্যাডো ফলস ওভার এ পার্ট অফ দ্য সান। বলছে আংশিক সূর্যগ্রহণ কখন হবে? যখন চাঁদের ছায়া সূর্যের উপর আংশিকভাবে কোনো একটা জায়গায় মানে কোনো একটা অংশে পড়বে, তখন তো আমরা কী বলবো? আংশিক সূর্যগ্রহণ হয়েছে। টোটাল সোলার এক্লিপস অকার্স ওয়ান্স ইন every year and a half, while partial solar eclipse occur at least twice a year in some part of the world. বলছে সূর্য পুরোপুরি সূর্য গ্রহণটা বছরে একবার হয়, প্রতি বছরে একবার করে হবেই, কিন্তু ওই পার্শিয়াল বা হাফ যেটা বলছি আমরা আংশিক সূর্যগ্রহণ মোটামুটিভাবে অ্যাটলিস্ট মানে কমপক্ষে দুইবার তো হবেই, পৃথিবীর কোনো কোনো জায়গায় দুইবার মিনিমাম হবে, অর্থাৎ দুইবার হবেই, দুইবার বেশিও হতে পারে। তারপর বলছে আমরা অ্যান্ড পেন আমরা। তো বলছে এখানটায় এটাই সূর্যের যে রশ্মিটা পৃথিবীর উপর আসছে, পৃথিবীতে আসে, সেখানে চন্দ্র যদি থাকে চন্দ্রের অবস্থান অনুযায়ী আমরা আর প্রেম প্রেম পেন আমরা আমরা এটা হয়। তো আমরা এবারে শুরু করছি। দ্য মুন কাস্ট টু শ্যাডোজ অন দ্য আর্থ সারফেস। পৃথিবীতে চাঁদ দুই রকমের ছায়া ফেলে বা ছায়া ফেলে বা উপছায়া ফেলে। দ্য আমরা হুইচ ইজ দ্য ডার্কার সেন্টার পয়েন্ট অফ দ্য শ্যাডো বিকাম স্মলার অ্যাজ ইট রিচেস দ্য আর্থ। বলছে চন্দ্র যে ছায়াটা ফেলে তার যে মানে মাঝখানে অংশটা আরও মানে গভীর কালো হয়, ঠিক আছে, সেটা যখন পৃথিবীতে আসে তখন ছোট হয়ে যায়। আমরাটা এটা এই ছায়াটা যখন ছোট হয়ে যায় মানে এক কথায় লেন্সে যেমন আলো পড়লে লেন্সটার আলোটা একটা বিন্দুতে যায়, ঠিক এরকমও যদি পরিস্থিতি হয়ে যায় তাই সেটা আমরা বলবো। দ্য আমরা কাস্ট এ কমপ্লিট শ্যাডো ব্লকিং দ্য সান entirely, creating complete darkness for a spot while till the position of the moon, sun and the earth changes. বলছি আমরা যখন মানে হয় তখন সূর্যের রশ্মিটা পুরোপুরি কমপ্লিটলি একবারে বন্ধ হয়ে যায়, মানে নিচেটা অন্ধকার হয়ে যায়, ঠিক আছে, তখন চাঁদটা সূর্য আর পৃথিবীর মাঝখানে থাকে এবং এটাকে এবার এটাকে চেঞ্জ করে দেয়, মানে দেখতে পায় না মানুষ। As both the moon and the earth are in constant motion, the umbra moves across the surface of the earth during the eclipse. So the total eclipse can usually only be seen along a very narrow belt. বলছে এই আমরাটা বলতে গেলে যেহেতু চন্দ্র মানে চাঁদ এবং পৃথিবী নিজস্ব কক্ষপথে ঘুরছে এবং তারা প্রতিনিয়ত গতিশীল, কন্টিনিউ তাদের গতিটা কন্টিনিউ থাকছে, তার ফলে কী হচ্ছে এই যে আমরাটা ওটা নির্দিষ্ট যে ওই যে লেন্সের মতো নির্দিষ্ট স্থান বরাবর যায়, অর্থাৎ পৃথিবীর সারফেস একটা বেল্টের মতো সংকীর্ণ একটা বেল্ট বা চিকন একটা বেল্টের মানে দিয়ে আমরা দেখতে পাই। আনলাইক দ্য আমরা, দ্য পেন আমরা ইজ বিগার অ্যান্ড কাস্ট এ শ্যাডো ওভার এ লার্জ এরিয়া অন দ্য আর্থ। বলছে ওই আমরা থেকে আলাদা পেন আমরা যাকে আমরা বলছি সেটা হচ্ছে কি একটু বড় এবং এটা পৃথিবীর মানে একটু বেশি অংশ ধরে থাকে আর কি। ইট ক্যান ইভেন envelopes entire continent, ocean. এটা কি করতে পারে? এটা সম্পূর্ণ একটা মহাদেশ এবং সমুদ্রগুলোকে বলতে ঢুকিয়ে নিতে পারে, মানে বলতে গেলে খামের মতো। দ্য পেনাম্বরা অনলি কজেস পার্শিয়াল সোলার এক্লিপস। এই পেনাম্বরা একমাত্র কী হবে? শুধুমাত্র আংশিক সূর্যগ্রহণই ঘটাতে পারে, অর্থাৎ আমরাটা হচ্ছে কমপ্লিট সোলার এক্লিপস হবে আর পেনাম্বরাটা কী হবে? পার্শিয়াল অর্থাৎ আংশিক হবে। এটা কিন্তু দুটার মধ্যে পার্থক্য। পেন আমরা হচ্ছে আমরার মধ্যে পার্থক্য, এটা হচ্ছে সোলার এক্লিপস এবং লুনার এক্লিপস, মানে সোলার এক্লিপসের মধ্যে যে মানে ব্যাপারটা সেটা বুঝাই দেয় আমাদেরকে। তো এবার বলছে
It occurs when the sun, moon, and the earth are not exactly positioned in a straight line and the moon shadow is cast over only a part of the sun. বলছে আমরাটা কী হবে, চাঁদ, সূর্য, পৃথিবী একই স্ট্রেট লাইনে যখন থাকবে তখনই আমরা হবে। কিন্তু এই পেন আমরাটা কখন হবে, আমরা হবে যখন কী হবে, সূর্য চাঁদ আর পৃথিবী একই রেখায় থাকবে না, মানে একই সলেখে থাকবে না, একটু অনুযায়ী থাকবে। তখন কী হবে, চাঁদের ছায়াটা সূর্যের উপর পড়বে কোনো একটা অংশে, তখনই এটা হবে আর কি। এই ছায়াটা একটু বড়, মানে আমরা থেকে পেন আমরাটা বেশি জায়গা জুড়ে থাকে। এবার আমরা আসতেছি লুনার এক্লিপস, চন্দ্রগ্রহণ। এবার ওই ছবিটা ছবিতে দেখতে পাচ্ছি আমরা, সেই ছবিটা কী বলেছে আমরা একটু আলোচনা করবো এবার। তখন দেখতে পাচ্ছি সান, আর্থ আর মুন। এবার চাঁদ আর সূর্য, তার মাঝখানে কী থাকছে, পৃথিবী থাকছে। এবার শুরু করি। উই নো দ্যাট দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন অ্যান্ড রিফ্লেক্টস দ্য লাইট অফ দ্য সান। আমরা জানি চাঁদের নির্দিষ্ট কোনো আলো নেই, সে কী করে, সূর্যের আলোটাকেই প্রতিফলিত করে। তুমি যদি একটা আয়নার সামনে লাইট মারো, দেখবা আয়না থেকে একটা, তোমার লাইট থেকে বা টর্চ থেকে লাইটটা যে আয়নায় যাচ্ছে, সে আয়না থেকে লাইটটা কিন্তু আরেক দিকে যাচ্ছে। চাঁদ এই কাজটাই করে। দ্য মুনলাইট দ্যাট শাইনস ডাউন অন দ্য আর্থ ইজ দেয়ারফর, কী বলছে তারপরে, আমরা যে চাঁদের জ্যোৎস্না বলি বা চাঁদের আলো বলি, সে কী হয়, ওখান থেকেই বলতে গেলে মানে ওই রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হয়ে আসে পৃথিবীতে। অ্যাকচুয়ালি দ্য সানলাইট বিং রিফ্লেক্ট বাই দ্য মুন, যেটা বললাম আর কি, সূর্য থেকেই প্রকৃত আলোটা চাঁদে যাওয়ার পর চাঁদ থেকে রিফ্লেক্ট আমাদের এখানে আসে। Lunar eclipse occurs when the earth during its revolution comes in between the sun and the moon. বলছে লুনার এক্লিপস চন্দ্রগ্রহণ তখনই হয় যখন পৃথিবী ঘুরতে ঘুরতে চাঁদ আর সূর্যের মাঝখানে এসে পড়ে। The earth blocks the sunlight from reaching the moon and therefore the moon has no light to reflect back to the earth's surface. যখন পৃথিবী করে ঘুরতে ঘুরতে সূর্য আর চাঁদের মাঝখানে এসে পড়ে, তখন কী করে, সূর্যের লাইটটা সম্পূর্ণ পৃথিবীর উপর পড়ে, চাঁদের আলো পৌঁছায় না, চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদ থেকে কিছু রিফ্লেক্টর পৃথিবীতে আসে না। দ্য শ্যাডো অফ দ্য আর্থ ফলস অন দ্য মুন অ্যান্ড হাইডস ইট ফ্রম আওয়ার ভিউ। তখন কি পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে, তখন আমরা দেখতে পাই না চাঁদকে। দিস ইজ কল দ্য লুনার এক্লিপস, এটাকে বলে চন্দ্রগ্রহণ। টোটাল লুনার এক্লিপস অকার হোয়েন দ্য সান, মুন অ্যান্ড দ্য আর্থ আর অফ পজিশন ইন এ স্ট্রেট লাইন। একই রকম সম্পূর্ণ চন্দ্রগ্রহণ তখনই হবে যখন সূর্য, পৃথিবী আর চন্দ্র একই সরলরেখায় থাকবে। দ্য সান অ্যান্ড দ্য মুন রিমেইনস অন পজিশন অপোজিট সাইড অফ দ্য আর্থ। তখন কী হবে, সূর্য আর চন্দ্র পৃথিবীর দুই সাইডে থাকবে, অর্থাৎ অপোজিট, পৃথিবীর বিপরীত প্রান্তে থাকবে তারা। পার্শিয়াল লুনার এক্লিপস অকার্স হোয়েন অনলি এ পার্ট অফ দ্য মুন ইজ সিন। এবার এখানেও আংশিক চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদের কিছুটা অংশ লুকিয়ে থাকবে। এখানে দিয়েছে নলেজ স্টক, আমরা ট্রেক এখানে দেখবো। ডিউরিং এ টোটাল সোলার এক্লিপস দ্যাট লোকাল বার্ডস অ্যান্ড অ্যানিমালস ইউজুয়ালি প্রিপেয়ার ফর স্লিপ আর বিহেভ কনফিউজলি। বলছে যখন পুরোপুরি সূর্যগ্রহণ হয় তখন পাখি এবং পশুরা কী করে, ঘুমানোর প্রস্তুতি নেয় বা একটু অন্যরকম হতভম্বের মতো ব্যবহার করে, অর্থাৎ বুঝতে পারে না কী করবে। অলসো দের ইজ এ সাডেন ড্রপ ইন দ্য লোকাল টেম্পারেচার, যখন পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করে কমে যায়। এবার ডিফারেন্স বিটুইন সোলার অ্যান্ড লুনার এক্লিপস, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের পার্থক্য বলেছে, এটা অবশ্যই পড়তে হবে। Solar eclipse occurs when the moon comes between the earth and the sun, thus hiding the sun. কি বলছে, যখন সূর্যগ্রহণ তখনই হবে যখন চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে আসবে এবং সম্পূর্ণ চাঁদ সূর্যকে ঢেকে দেবে। আর লুনার এক্লিপস কী হবে, লুনার এক্লিপস occurs when the earth comes between the sun and the moon. অর্থাৎ চন্দ্র আর সূর্যের মাঝখানে যখন পৃথিবী আসবে তখনই চন্দ্রগ্রহণ হবে। এবার সোলার এক্লিপসে বলছে ইট ইজ নট সেফ টু লুক অ্যাট সান ডিউরিং এ সোলার এক্লিপস। সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে দেখাটা খুব একটা সুরক্ষিত নয়। লুনার এক্লিপস কী হবে, দেয়ার ইজ নো হার্ম ইন লুকিং অ্যাট দ্য লুনার এক্লিপস। চন্দ্রগ্রহণের সময় চন্দ্রগ্রহণের দিকে দেখা, চাঁদের দিকে দেখা কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হয় না, এটা মনে রাখতে হবে। পরেরটা কী আছে, যেখানে দিয়েছে সোলার অ্যান্ড লুনার এক্লিপসের মধ্যে দিয়েছে এটা দেখতে হবে। টোটাল সোলার এক্লিপস কখন হচ্ছে, কমপ্লিট হিডেন সান, ভিজিবিলিটি অনলি এ ফিউ প্লেস অন দ্য আর্থ। বলছে পুরোপুরি সূর্য আছে ঢেকে যায়, পৃথিবীর অল্প অংশ থেকে দেখা যায়।
এবার এখানে সোলার স্ক্লিপে দিয়েছে, সোলার স্ক্লিপ দ্য মুন কামস বিটুইন দ্য সান অ্যান্ড আর্থ, তাকে বললাম চন্দ্র কি চাঁদ কী করে সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে। পার্সেল কখন হয়? পার্সেল সোলার স্ক্লিপ তখনই হয় কজ বাই দ্য পেনাম্বরা অনলি পার্ট অফ দ্য সান ইজ অবসকিউর নট দ্য হোল। যখন তখনই হয় যখন হচ্ছে সূর্য পুরোপুরি অংশটা ঢেকে থাকে না, অল্প একটু অংশ থাকে, মানে এখানে উপচ্ছায়াটা বড় হয়, আগের উপচ্ছায়াটা মানে হচ্ছে ছোটো হয়। এবার লুনার স্ক্লিপে কী দেখবো? দ্য আর্থ কামস বিটুইন দ্য সান অ্যান্ড দ্য মুন, সূর্য আর চন্দ্রের মাঝখানে যখন পৃথিবী আসে তখনই চন্দ্রগ্রহণ হয়। আর টোটাল লুনার স্ক্লিপ কখন হবে? দ্য মুন সান অ্যান্ড আর্থ রিমেন্স ইন এ স্ট্রেট লাইন, যখন এটা একটি সরলরেখা থাকবে তখনই টোটাল লুনার স্ক্লিপ হবে। একই রকম ওই সোলার স্ক্লিপের মতোই, টোটাল সোলার স্ক্লিপের মতোই, সান স্ক্লিপের মতোই একই রকমের স্ক্লিপ। পার্শিয়াল লুনার স্ক্লিপ কী হবে? অনলি পার্ট অফ দ্য মুন ইজ অবসকিউর নট দ্য হোল, একই রকম। আংশিক চন্দ্রগ্রহণ আংশিক সূর্যগ্রহণ একই রকম, পুরোটা ঢাকা থাকবে না, অল্প থাকবে। এখানে পিকচার দিয়েছে মানে ছবি দিয়েছে। পার্শিয়াল সোলার স্ক্লিপ এরকম ছবি হয়, আর পার্শিয়াল লুনার স্ক্লিপ এরকম হয়, আর টোটাল সোলার স্ক্লিপে একই রকম হয়। মেন কথা এই স্ক্লিপটা গ্রহণটা একই রকম জিনিস, চন্দ্রগ্রহণ যেমন হয় সূর্যগ্রহণ তেমন হয়। মেন কথা তাদের যে স্ট্রেট লাইন, তারা যদি স্ট্রেট লাইন সূর্য চন্দ্র আর পৃথিবী তাদের অবস্থান যেমন থাকবে তেমন হবে। যদি সান আর সূর্য আর চন্দ্রের মাঝখানে পৃথিবী আসে তাহলে মনে রাখতে হবে চন্দ্রগ্রহণ হবে। আর যদি পৃথিবী আর সূর্যের মাঝখানে চাঁদ এসে পড়ে তাহলে হচ্ছে সূর্যগ্রহণ হবে। এবারে স্ট্রেট লাইনে থাকলে কী হবে? হচ্ছে পুরো বলতে গেলে টোটাল বা হচ্ছে টোটাল হবে। আর যদি কোনো জায়গায় একটু স্ট্রেট লাইন না থাকে, একটু ব্যাকা থাকে কোনো জায়গায় বা একটু কোনো সেলে থাকে তাহলে কী হবে? সেটা পার্শিয়াল হবে। সেই ওই সোলার স্ক্লিপের সময় মানে সোলার স্ক্লিপের সময় যেটা হবে ওই লুনার স্ক্লিপের সময় একই রকম হবে, মানে ব্যাপারটা সেম। আর আমরা বলতে ছায়া উপছায়া যেটা বলি, ছায়াটা আর উপছায়াটা একই রকম ব্যাপার, যেটা মানে আমরাটা হচ্ছে বলতে গেলে তীক্ষ্ণ হবে, অর্থাৎ ওই লেন্সের ফোকাসের মতো মানে একদিকে সংকীর্ণ বরাবর মানে পৃথিবীর বেল্ট বরাবর একটা জায়গার দিকে যাবে, অন্য সাইড থেকে দেখতে পাবে অবশ্যই। আর আর পেনাম্বরাটা একটা বড়ো সাইডে উপছায়া হবে, যেখানে বিশাল একটা অংশ থাকবে, ঠিক আছে? আমরা বিশাল অংশ থেকে দেখতে পাবো, কিন্তু এটা হচ্ছে আংশিক হবে, পার্শিয়াল হবে, কখনোই টোটাল হবে না। এই জিনিসটা আমরা রাখতে হবে, ঠিক আছে? মেনলি সান, আর্থ আর মুন এই তিনটার পজিশন যে আছে সেই পজিশন অনুযায়ী কিন্তু এই স্ক্রিপ্টগুলো হবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখার বিষয়।